আজকে যাচ্ছি হচ্ছে নানার বোনের বাসায়। সেখানে নানার বোন প্রচুর অসুস্থ, আর সেই জন্যই আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। সেইখানে গিয়ে আর ক্যামেরাটা অন করব না। আর এই তো সেই গ্রামে আমরা চলে আসছি। এখানে মামা মামি আমরা সবাই মিলেই যাচ্ছি, আর এই তো সেই বাসা। আর তারপর চলে আসলাম আমরা আমাদের বাসায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম এক গাদা কাপড়, এগুলো ভাঁজ করব। সব অনেক কাপড়। শীতের দিনে শীত আসেই মনে হয় কাপড় চোপড় গোছানোর জন্যই আমার মনে হয় যা আমার শীত দেখলে ভয় লাগে। আমি তো এর আগের ব্লগেও আপনাদের বলছি যে এত শীতের কাপড় চোপড় সব আমার একা গোছাইতে হয়, কেউ গোছায় না। আমিও আবার কি করি, এগুলো প্রত্যেকটা ভাঁজ করে যে ঢোকাই আলমারিতে, এরা যার যার মতে নষ্ট করে, আমি আবার মেশিনে দিয়ে রাখি। হাত দিয়ে এতগুলো ধুইতে যাবো কে? প্রত্যেক দিন কি আর হাত দিয়ে ধুইতে যাব? প্রথমে যে ধুইলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা শীতের জামা আমি ধুইয়া আর কি করছি, আলমারিতে রাখছিলাম, আবার ধুইয়াই পরা হয়। কিসের জন্য? যে হাসি পারে সমানে, অ্যালার্জির সমস্যা, এই কারণে আমার এগুলো করতে হয়। রোদ কিন্তু আজকে চলে গেছে। আজকে কি বার? আজকে ব্লগটা ধরছি হচ্ছে আপনার শনিবারে। শনিবারে কিন্তু তেমন রোদ ওঠে নাই। আস্তে আস্তে রোদের পরিমাণ কমে যাইব। লেপ কাঁথা যে যেইখানে আসিল সবগুলো আমারগুলা শুকাইছি। আমার আর এখন টেনশন নাই, সবগুলা শুকাইছি। কার কার বাসায় শীতে লেপ কাঁথা সব শুকানো শেষ বলেন তো? ছি, খালি আছেই কাপড় চোপড় আছেই। বেডশিটগুলা শুকায়, হ্যাঁ। একটা বেডশিট কিন্তু ধোয়ার পরে 1 মাস পরে আবার ওইটা বিছানো হয়, অন্য বেডশিট বিছানো হয়। এর জন্য বেডশিটে প্রচুর পরিমাণে রোদ দেওয়া শুকাইলে জিনিসটা মানে সুবিধা হয় আর কি। আমার কিন্তু ব্লগ ছাড়ার পর থেকে দেখা যায় কি আমি একাই একাই ক্যামেরার সাথে কথা বলি, আর কারোর সাথে কথা বলার দরকারই হয় না, এরকম অবস্থা। যারা ব্লগ করি আসলে সত্যি মানুষের দরকার হয় না, একা একাই কথা বলি, একা একাই উত্তর দিই। যেমন এই যে ক্যামেরা ধরা হয়েছে, এখন কিন্তু কেউ আমার পাশে নাই, শুধু আমি একা, তারপরেও কথা বলতেছি, তাই না? কি মজার ব্যাপার না? তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।